আমরা অনেক করে চাই, অনেক 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 করে চাই অনেক কিছু, চেয়েও আমরা সত্যি পাই না যেটা মন থেকে চাই যে যেন আমি এটা পাই। সত্যি অনেক সময় আসে আমরা সেগুলো পাই না। স্বপ্ন দেখা তো আর অপরাধ নয় বলো, সেই আনন্দটা না ঠিক তখন 4 গুণ বেড়ে যায়। মনে হয় মানে ভাবতেই পারিনি এটা আমি কিভাবে পেলাম, মানে আমি তো কখনো ভাবিনি এটা হতে পারে, কিন্তু এটা হয়েছে। এখন পরিস্থিতিটা ঠিকঠাক হয়নি এখনো পর্যন্ত, আমার শরীরটাও খুব খারাপ, তার মাঝেও আমি আসি ছাদে, কিন্তু সেইভাবে না ছাদটা পরিষ্কারও করা হয়নি। দেখো এত আগাছা জন্মেছে না গাছের গোড়াগুলোতে, এগুলো অল্পে অল্পে তুলে দিলে না আর পরে অনেকটা কষ্ট করতে হয় না। না হলে না যখন সব গাছের গোড়ায় আগাছা জন্মে যায় তখন অনেকটা কষ্ট লাগে। তোমরা কি কেউ চেনো এই গাছটাকে? কেউ চেনো? আমরা তো চিনি, আমি তো চিনি। আমি যখন ছোটো ছিলাম তখন ওই এই শীতের সময় আলুর খোসার মধ্যে থেকে ছোটো ছোটো গাছ বেরোতো না, তখন আমার দাদা কী করতো, ওইগুলোকে বসিয়ে দিত, আর তখন এরকম ছোটো ছোটো আলু গাছ বেরোতো। জানো তো, এগুলো দেখেই খুশি হয়ে যেতাম। কখনো আলু হয়নি যদিও, কিন্তু এই গাছটাকে দেখে না আমি ঠিক চিনতে পেরেছি। বললাম না সময়ের অভাবে আমি ছাদে আসতে পারি না, আজ এসে দেখছি দেখো এত গাছ বেরিয়েছে। মানে আমি বলবো কি, আমি কত খুশি যে তোমাদেরকে কি বলবো। ওই গাছের গোড়ায় দুটো, এই গাছের গোড়ায় দুটো। আরও মানে আমি প্রথমে তো বুঝতে পারছিলাম না, তারপরে কাছে গিয়ে ভালো করে দেখলাম সত্যিই তো, মানে আমি যেই সবজির খোলাগুলো দিই না গাছের গোড়ায়, সেই গাছের গোড়া থেকে মানে কচি কচি হয়তো গ্যাস বেরিয়েছিল আলুর মধ্যে থেকে, আমি বুঝতে পারিনি, ওগুলো থেকে হয়ে গেছে। অনেক গাছের গোড়ায় অনেক ধরনের নতুন নতুন গাছ বেরিয়েছে, কিন্তু আমি ঠিক এটা নোটে শাক, এটাকে আমি চিনি, কিন্তু সব গাছগুলো আমি ঠিক চিনতে পারছি না, কিন্তু বাট ওই আলু গাছটাকে আমি চিনতে পেরেছি। আমার খুব মানে ভালো লাগছে। আর আলু গাছের পাতাগুলো খুব সুন্দর হয়, গোল গোল মতো। মানে আমার চেনা, হয়তো আমাদের আশেপাশে কোথাও চাষ হয়নি আলু, আমি কখনো দেখিও নি। হ্যাঁ, কিন্তু আমি মানে ওই ছোটোবেলায় যে দাদা বসাতো তার মধ্যে থেকে যেই পাতাগুলো গজাতো ঠিক সেম এরকমই দেখতে ছিল। আর আমার এই স্থলপদ্ম গাছটা দেখো কত গাছ বেরিয়েছে এই সবজির খোলা দিয়ে। জানি না এই চারাগুলো কী, তবে একটু বড় হোক তখন ওদেরকে সরিয়ে দেবো।